শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে তারা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আক্তার হোসেনের রিপোর্ট। আততায়ীর গুলিতে নিহত ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে এই অবস্থান কর্মসূচি। স্লোগান, গান ও কবিতায় সংহতি জানিয়ে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করা সহ সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। বললেন, বিচার না হলে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। তাই আমি চাই কোনো হাদি যেন হত্যা না হয়, কোনো আবু সাইদ যেন হত্যা না হয়। তিনি ন্যায়ের ও ইনসাফের দেশ চেয়েছিলেন, আমরা ওনার ইনসাফ চাই, আমরা হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। কিলার যারা এবং কিলারের সাথে যারা চক্র আছে, পুরো চক্রর বিচার আমরা চাই। বিভিন্ন ইস্যু আসতেছে সামনে, এই ইস্যুটাকে যেন ধামাচাপা না দিতে পারে তার জন্য আমরা চেষ্টা করব এবং আওয়াজকে উজ্জীবিত রাখব। আমার ছেলে হাদির যাতে তার হত্যার বিচারটা ছোটভাবে হয়, এজন্য আমরা সবাই একসাথে আসছি। আমি অনেক দূর থেকে এসেছি, আমি পাবনা থেকে এসেছি। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। এটি বলা যায় বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় শহীদ ওসমান হাদি ভাইকে কিলিং করেছে। তারা এখন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারী খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেনি। সেই অথর্ব সরকার এটা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে না, তখন এটা নিতান্তই তার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। এবং এই ব্যর্থতা এই সরকারের দায়ভার মাথায় নিতে হবে, নিয়ে এই জনতার কাছে এসে তার ক্ষমা চেয়ে এইটার সুবিচার হয় করতে হবে, নাহলে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। কেন আমরা হাদির জন্য আজকে আমাদের বিচার চাইতে হবে কেন? আমাদের উপদেষ্টা যারা আছে তাদের প্রত্যেকের উচিত ছিল যে হাদির বিচারটা তাৎক্ষণিকভাবে করানো। ইচ্ছা আছে আজকে আমি সারা রাত থাকবো। আমি মূলত রাজনীতি করি না, কিন্তু হাদির মায়ায় তার মায়ায় পড়ে এইখানে আসছে। আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের স্থবিরতা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।